সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে এই বুটের ডালের রেসিপিটা কিন্তু খুবই ভালো যায়। আমরা সকালের নাস্তা করতে গেলেই মিস করি হোটেলের সেই বুটের ডালের রেসিপিটা। তো চলুন বাসায় কিভাবে বুটের ডালটা হোটেলের মতো করে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বুটের ডাল রান্নার জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এটা করে নিতে পারেন। তেলটা ভালোভাবে একটু গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দেন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা। ছোট এলাচ দিয়ে দিলাম 3 থেকে 4টি, বড় এলাচ 3টি, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম 5টির মতো করে। 5টা লবঙ্গ 5টা গোলমরিচ এরকম হবে। দিয়ে এখন আমি স্প্যাচুলা দিয়ে এগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, একদম উঁচু উঁচু করে 1 চা চামচ নিয়েছি আদা আর রসুনের পেস্ট, একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। দেন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা অবশ্যই কিন্তু কালারটা কেমন আসে সেটার উপর ডিপেন্ড করে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো, আর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1 চা চামচ একদম উঁচু উঁচু করে দিয়েছি, এতে আমার লবণটা একদম পারফেক্ট হয়েছিল। এখন সবগুলো উপকরণকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এর সাথে 1/2 কাপ মতো নর্মাল পানি অ্যাড করে দিলাম। দিয়ে আমি মশলাটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আর একটা কথা বলছি, মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে আপনার রান্নাটা তত বেশি মজা হবে আমার যেটা মনে হয়। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা, এরকম কিউব করে কেটে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ আলু। এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে মিষ্টি কুমড়া, পেঁপে এই 2টা সবজিও অ্যাড করে দিতে পারেন। এতে করে একদম হোটেলের ইটা আসে, স্বাদটা আসে একদম। আর এইখানে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণ বুটের ডাল। এটা একদম ভিজে 2 কাপ হয়ে গেছে। আর এই ডালটাকে খুব ভালোভাবে পানি দিয়ে 5 থেকে 6 বারের মতো ধুয়ে নিয়েছি। আর এর ভেতরে যে ময়লাগুলো ছিল সেটা ফেলে দিয়েছি। দেন এই ডালটাও আমি দিয়ে দিলাম। ডাল, আলু এবং মশলা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর কিছুক্ষণ পর এসে ঢাকনাটা উঠিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝে এরকম ঢাকনা উঠিয়ে কয়েক মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। যখন পানিটা মোটামুটি শুকিয়ে আসবে, শুধু তেল দেখা যাবে, তো সে পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব পানি। আমার কষানোটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি, নর্মাল পানি আমি অ্যাড করে দিলাম। পানিটা দিতে হবে পর্যাপ্ত পরিমাণে যাতে ডালটা একদম নিচে থাকে আর পানিটা উপরে উঠে যায়। এই পানিতেই আমি ডালটা একদম সেদ্ধ করে নেব। এখন প্যানে যে ডালগুলো লেগেছিল আশেপাশে সেগুলো একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নামিয়ে নিয়েছি। আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি হাইয়ে রাখছি। যখন তরকারিতে বলক এসে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবেন ঢাকনা উঠিয়ে, এতে করে দেখবেন যে নিচের তলানিতে লেগে যাবে না। যদি তরকারি লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। এই যে ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিছুটা ভেঙে গেছে আবার কিছুটা আস্ত আছে, আমি এরকমই চাচ্ছিলাম। আর ঝোলটাও আমি এ পর্যায়ে নামিয়ে নেব। আর নামানোর 1 মিনিট আগে আমি অ্যাড করে দিলাম ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ মতো, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব 1 মিনিটের জন্য।
তারপর চুলাটা অফ করে দিয়েছি। এই যে ঝোলটা এরকম আছে, যদিও একটু বেশি লাগছে, কিন্তু যেহেতু এতে আলু দেওয়া আছে, এটা নামিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই পানিটা টেনে যাবে। তো আমি এখন এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার ফোনে এর নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।